প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পারছেন প্রকাশিত তারিখ দেখতে পারছেন 9 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ তারিখে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ আর এই নিয়োগে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তো অনেক ক্যাটাগরির পদ রয়েছে। তো প্রত্যেকটা পদের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্লাস বেতন স্কেল সম্পূর্ণ কিছু দেখিয়ে দেবো। অর্থাৎ অষ্টম শ্রেণী পাশও রয়েছে, এসএসসি পাশও রয়েছে। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। আর আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। আপনাদেরকে দেখে দিচ্ছি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, এই নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ অত্যাবশ্যক প্রজনন স্বাস্থ্য উন্নয়ন প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউটে, বাড়ি নম্বর 5/7, চতুর্থ তলা, ব্লক ডি, লালমাটিয়া, ঢাকা 1207। 9 অক্টোবর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ এর আগে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছিল। যারা আবেদন করেছেন তারা পুনরায় আবেদন করতে হবে কিনা সেটাও জানতে পারবেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন বাংলাদেশ অত্যাবশ্যক প্রজনন স্বাস্থ্য উন্নয়ন ও প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউটের নিম্নবর্ণিত শূন্য পদসমূহ জনবল নিয়োগের জন্য বর্ণিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা হয়েছে। পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা। তো দেখতে পাচ্ছেন গবেষণা কর্মকর্তা বায়োমেডিক্যাল রিসার্চ, এটা হচ্ছে পদের সংখ্যা একটি, নবমতম গ্রেড, 22,000 টাকা থেকে 53,060 টাকা, 24 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস ডিগ্রি, পাবলিক হেলথ, পপুলেশন সায়েন্স, ডোমোগ্রাফি, নিউট্রিশন, ইপিডোমোলজি, দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর, এমফিল, পিএইচডি ডিগ্রি অতিরিক্ত যোগ্যতা হলে বিবেচিত হবে। প্রাতিষ্ঠানিক স্বাস্থ্য সম্পর্কে গবেষণা বিষয়ে অভিজ্ঞতা অগ্রাধিকার হিসাবে বিবেচিত হবে। কম্পিউটার জ্ঞান আবশ্যক, এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট, প্রোগ্রামিং দক্ষতা থাকতে হবে। তারা দেখতে পাচ্ছেন গবেষণা ও প্রশিক্ষণ কর্মকর্তা, পদের সংখ্যা একটি, জাতীয় বেতন স্কেল 2015 সাল অনুযায়ী 22,000 টাকা থেকে 53,060 টাকা, বয়স 24 থেকে 32 বছর, এমবিবিএস ডিগ্রি, সমাজবিজ্ঞান, সমাজ কল্যাণ, পরিসংখ্যান, অর্থনীতি, তারপর স্বাস্থ্য, অর্থনীতি, উন্নয়ন, অর্থনীতি, পাবলিক হেলথ, পপুলেশন সায়েন্স। তো এগুলো ডিগ্রি থাকতে হবে, দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। আর প্রাতিষ্ঠানিক স্বাস্থ্য সম্পর্কে গবেষণা ও প্রশিক্ষণ পরিচালনা, গবেষণা প্রশিক্ষণ, সমন্বয়, প্রশিক্ষণ ব্যবস্থাপনা, প্রকল্প প্রস্তুত, ডাটা বিশ্লেষণ, রিপোর্ট রাইটিং সহ সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা অগ্রাধিকার হিসাবে বিবেচিত হবে। কম্পিউটার জ্ঞান আবশ্যক, এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, প্রোগ্রামিং দক্ষতা থাকতে হবে। তারও গবেষণা ও পাবলিকেশন কর্মকর্তা, শূন্য পদের সংখ্যা একটি, বেতন স্কেল 15 সাল অনুযায়ী 22,000 টাকা থেকে 53,060 টাকা, 24 থেকে 32 বছর, এমবিবিএস ডিগ্রি, পরিসংখ্যান, গণযোগাযোগ, সাংবাদিকতা, সমাজবিজ্ঞান, সমাজ কল্যাণ, অর্থনীতি, পাবলিক হেলথ। তো একই যোগ্যতা। এটার জন্য অবশ্যই আপনাদেরকে প্রাতিষ্ঠানিক স্বাস্থ্য সম্পর্কে গবেষণা, প্রশিক্ষণ পরিচালনা, গবেষণা, প্রশিক্ষণ সমন্বয়, তারা প্রশিক্ষণ ব্যবস্থাপনা, প্রকল্প প্রস্তুত, ডাটা এন্ট্রি, টাইপিং, ডাটা বিশ্লেষণ, রিপোর্টিং, রাইটিং সহ সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা অগ্রাধিকার। এটার জন্য কম্পিউটার জ্ঞান থাকা আবশ্যক। তারা দেখতে পাচ্ছেন গবেষণা কর্মকর্তা, ডাটা ম্যানেজমেন্ট, পদের সংখ্যা একটি, জাতীয় বেতন স্কেল 2015 সাল অনুযায়ী 22,000 টাকা থেকে 53,060 টাকা, 24 থেকে 32 বছর, এমবিবিএস ডিগ্রি, পরিসংখ্যান, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স, সমাজবিজ্ঞান, সমাজ কল্যাণ। তো একই ডিগ্রি। এটার জন্য সিজিপিএ 3 পয়েন্ট থাকতে হবে। আর অবশ্যই এটার জন্য কম্পিউটার জ্ঞান থাকতে হবে, এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, প্রোগ্রামিং দক্ষতা। তারা প্রশাসনিক কর্মকর্তা, শূন্য পদের সংখ্যা একটি, নবমতম গেট, এটা হচ্ছে 22,000 টাকা থেকে 53,060 টাকা, 24 থেকে 32 বছর, স্নাতকোত্তর ডিগ্রি, এমবিবিএস ডিগ্রি, সিজিপিএ 3 পয়েন্ট থাকতে হবে। মানব সম্পদ ব্যবস্থাপনা, পরিকল্পনা উন্নয়ন, প্রশাসনিক কৌশল উন্নয়ন ও প্রশাসনিক পরিচালনা অভিজ্ঞতা অগ্রাধিকার হিসাবে বিবেচিত হবে। কম্পিউটার জ্ঞান আবশ্যক। হিসাব রক্ষণ কর্মকর্তা, শূন্য পদের সংখ্যা একটি, নবমতম গেট, জাতীয় বেতন স্কেল 15 সাল অনুযায়ী 22,000 টাকা থেকে 53,060 টাকা, 24 থেকে 32 বছর,
হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং, ফিন্যান্স, ব্যাংকিং, অর্থনীতি, পরিসংখ্যান বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি এমবিবিএস ডিগ্রি ন্যূনতম 3 পয়েন্ট থাকতে হবে। আর্থিক ব্যবস্থাপনা, হিসাব রক্ষণ বিষয়ে অভিজ্ঞতা অগ্রাধিকার হিসাবে বিবেচিত হবে। কম্পিউটার জ্ঞান আবশ্যক, এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল ইত্যাদি বিষয়ে দক্ষতা থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন গাড়ি চালক, শূন্য পদের সংখ্যা 2টি, 16তম গেট। জাতীয় বেতনের স্কেল প্রমোশন অনুযায়ী 9,300 টাকা থেকে 22,490 টাকা। দেখতে পাচ্ছেন 21 থেকে 32 বছর, 8ম শ্রেণী পাস। আর এটার জন্য হালকা মাধ্যম ও পর্যায়ে গাড়ি চালানোর বৈধ পেশাদার লাইসেন্স, গাড়ি চালানোর 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারা অবশ্যই এমএলএসএস, এটা হচ্ছে শূন্য পদের সংখ্যা 2টি। বেতনের স্কেল 20তম আর কি গ্রেডের। জাতীয় বেতনের স্কেল 15 সাল অনুযায়ী 8,250 টাকা থেকে 20,010 টাকা। 18 থেকে 32 বছর, এসএসসি পাস। তো যারা আবেদন করবেন, আবেদন করার ক্ষেত্রে যে শর্তাবলী রয়েছে, আবেদনপত্রে আবেদনকৃত পদের নাম, পিতার নাম, প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, বৈবাহিক অবস্থা, স্বামী স্ত্রীর নাম, তারপর হচ্ছে বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা যদি থাকে, জন্ম তারিখ, জাতীয়তা, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম নিবন্ধন, ইমেল, মোবাইল ফোন নাম্বার, গাড়ি চালকের জন্য ড্রাইভিং লাইসেন্স ইস্যু, মেয়াদ, তারিখ ইত্যাদি উল্লেখ সহ আবেদন করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার গাড়ি চালকের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, নাগরিকত্ব সনদ সহ উপস্থাপিত সকল প্রমাণিক সত্যায়িত কপি, আবেদনকারীর পাসপোর্ট সাইজের 2 কপি সত্যায়িত রঙিন ছবি এবং প্রযোজক ক্ষেত্রে শুধুমাত্র গবেষণা শিরোনামের তালিকা সত্যায়িত ফটোকপি আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে। খামের উপর পদের নাম স্পষ্ট করে লিখতে হবে। একজন প্রার্থী শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবে। সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি সমান সার্টিফিকেট, গাড়ি চালকের ক্ষেত্রে 8ম শ্রেণীর উত্তীর্ণ, সনদে জন্ম তারিখ অনুযায়ী বয়স নির্ধারণ করা হবে। আগামী 31/10/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা গণনা করা হবে। এই নিয়োগের কর্তৃপক্ষ অনুমোদিত নিয়োগ বিধি অনুযায়ী আবেদনকারীর বয়স ও শিক্ষাগত যোগ্যতার বিষয় নির্ধারণ করা হয়েছে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয়। মৌখিক পরীক্ষার সময় আবেদনপত্রের সাথে জমাকৃত প্রমাণপত্র সকল সনদের প্রযোজ্য ক্ষেত্রে স্বীকৃত জার্নালে প্রকাশিত গবেষণা, প্রকাশনা, প্রশিক্ষণের সনদপত্র, অভিজ্ঞতার সনদের মূল উপস্থাপন এবং দাখিল করতে হবে। আবেদনপত্র বরাবর পরিচালক, বাংলাদেশ অত্যাবশ্যক প্রজনন, স্বাস্থ্য উন্নয়ন ও প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ, আবেদন বারপোর্ট 12 নম্বর। দেখতে পাচ্ছেন যে পাঠাবার যে ঠিকানা, আবেদনপত্র বরাবর পরিচালক, বাংলাদেশ অত্যাবশ্যক প্রজনন, স্বাস্থ্য উন্নয়ন ও প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট, আবেদনপত্র বারপোর্ট 12 নম্বর, 5-7 চতুর্থতলা, ব্লক ডি, লালমাটিয়া, ঢাকা 1260 ঠিকানায় আগামী 31/10/2025 খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে। সরাসরি বা নির্ধারিত তারিখের পর আবেদনপত্র গ্রহণ করা হবে না। ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে। যারা ইতিপূর্বে আবেদন করছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। লিখিত পরীক্ষার ও মৌখিক পরীক্ষার প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা ও লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষার কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। কেবলমাত্র লিখিত মৌখিক পরীক্ষার প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণর মধ্যে থেকেই বিধান অনুসরণপূর্বক মেধাক্রম অনুসারে যোগ্য প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশ করা হবে। অনিবার্য কারণে নিয়োগ প্রক্রিয়া স্থগিত, বাতিল, প্রত্যাহার, সংশোধন, নিয়োগ বিজ্ঞপ্তি, পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি, নিয়োগ সংক্রান্ত সকল প্রকার সিদ্ধান্ত গ্রহণের সম্পূর্ণ ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।